ও আব্বা, আব্বা তুমি এই জায়গায় কাজ করতে চাও? তোমার সে আমি কোনে না কোনে খুঁজে বেড়াচ্ছি। ঈদ চলে আসলে গরু কিনবা না? আর মনে আছে আমার কিন্তু এই ঈদে মোটরসাইকেল কিনে দেওয়ার কথা ছিল। কি হলো, তুমি কোনো কথা কচ্ছাও না কেন? মেয়ে বাইরে বলিস টাকা পাঠাতি, কি হলো কথা কও? ওরে বলেছি ছেলেটা আমার বিদেশে থাকে, একটু থাম, সময় হলে টাকা পাঠাবিনি তখন কিনিস। না তুমি এখনই ভাইয়ের সাথে কথা কও, দাঁড়াও। হারামজাদা তো মোটরসাইকেলের জন্য পাগল করে ফেলা দিল। এই নাও ভাইয়ের সাথে কথা কও বিদেশে। দেশে থাকতে কাজ তো দূরের কথা, রোদেই বেরোতাম না, আর এখন বিদেশ আইসে সারাটা দিন রোদে কাজ করতে আসছে। এ রে, দেশে থেকে তো আব্বা ফোন দিছে। হ্যালো আব্বা, আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, তুই কেমন আছিস বাজান? আব্বা আমি তোমাদের দোয়ায় ভালো আছি। ফোন দিলে কিছু কবা? বাজান কুরবানির ইচ্ছা চলে আসলো, তুই বিদেশ থাকিস, এলাকায় তো আমাদের একটা মান সম্মান আছে, তাই বলছিলাম কি টাকাটা কবে পাঠাবি? আব্বা তুমি টাকা নিয়ে টেনশন করে না, আমি বেতন পালি টাকাটা পাঠাই দিবানি। না আব্বা তো দেখতেছি ভাইরে মোটরসাইকেল কিনে দেওয়ার কথা কচ্ছেই না। ও আব্বা আমার মোটরসাইকেলের কথা তো কইলে না। ও বাজান আর একটা কথা শোন, জুয়েল মোটরসাইকেলের জন্য আমার পা ছাড়ছে না তো, তা তুই মোটরসাইকেলের টাকাটা একসাথে পাঠাই দিস। বাজান তোর তো একটা মাত্রই ছোট ভাই, তুই বিদেশ থাকিস বলে তো তোর কাছে আবদার করেছে। ছোট ভাই তো আবদার করেছে, কিন্তু আমি একসাথে এতগুলো টাকা কোথা থেকে পাঠাবো আব্বা? তোমরা তো এগুলো কেউ বুঝবা না। ঠিক আছে আব্বা, আমি দেখতেছি। বাজান খাওয়া দাওয়া ঠিকঠাক করে করিস। বাবা তোমার তো বলতেও পারি না তোমার ছেলে প্রতি অক্তে কি খায়। বাবা মা কেমন আছে? মার কি ঈদে কিছু লাগবে? তোর মা ভালো আছে, তোর মার কিছু লাগবে না। তুই তাহলে টাকাটা তাড়াতাড়ি পাঠাই দিস। রাখলাম তাহলে, ভালো থাকিস। ঠিক আছে আব্বা। হাই রে টাকা। এই নে ফোন ধর। দাও। সারাদিন কোনো কাজ কাম করিস না, শুধু টোটো করে ঘুরে বেড়াস, আর তোর বড় ভাই কষ্ট করে ইনকাম করার টাকা দিয়ে মোটরসাইকেল কিনে চালাতে লজ্জা লাগবে না তোর? ভারী এক লজ্জা হয়ে পড়েছে, নিজের কিনে দেওয়ার মুরুদ নেই, ভাই আমার বিদেশ থেকে কিনে দিস, আর উনি আমার লম্বা লম্বা লেকচার শোনাচ্ছে। এই তুই এখান থেকে যা, আমার একটু কাজ করতে দে। আমি কি তোমার ধরে রেখেছি? তুমি তোমার কাজ করো। এমন ভাবে ঝাড়ি দিচ্ছে মনে হচ্ছে মোটরসাইকেল আমার এখনই কিনে দিচ্ছে। আল্লাহ এতগুলো টাকা আমি এখন কই পাবো? কেন প্রবাসীরা প্রবাসে থেকে স্টক করে তা আমি এখন বুঝতে পারতেছি। হে আল্লাহ, প্রবাসীদের কাছে শুধু মাদেরই কোনো কিছু চাওয়া পাওয়া থাকে না, তাই আমরা যারা প্রবাসী আছি সুস্থ শরীরে মার কোলে ফিরে যাওয়ার তৌফিক দান করুক। ভিডিওটি একটি বাস্তব ভিডিও। এমন হাজারো প্রবাসী তার পরিবারের চাপ প্রতিনিয়ত সহ্য করতে না পেরে বিদেশের মাটিতে গুমড়ে কাঁদতেছে। আসলে প্রবাসীদেরকে কেউ ভালোবাসে না, প্রবাসীদের টাকাকে সবাই ভালোবাসে। তাই প্রবাসীদেরকে ভালোবাসুন এবং সম্মান করুন।